পৃথিবীর যত কুকুর আছে কোনো কুকুরের সার্টিফিকেট নাই জান্নাতে যাওয়ার জন্য। বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখছে, তাই পাক পরওয়ারদিগারে আলমে একটা কুকুর জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে। কুকুরটা বেশতি। আল্লাহর বন্দেগান আসাবে কফ 7 জন লগে কুকুরও, টোটাল মিলাইয়া কুকুর সহ 8 জানদার এক গুহার ভিতরে আশ্রয় নিলা। সামান্য সময় পরিশ্রম করিয়া আটিয়া পরিশ্রম করিয়া যাওয়ার কারণে 7 জনে মনস্থ করলা একটু সময় রেস্ট করি, এর বাদে আমরা খাবারের ব্যবস্থা যাইমু। রেস্ট লাগছই নাইছে ঘুম। এক ঘুমে কতদিন? সালাসামিয়া 300 বছর। 300 বছর ঘুমাইলে এক ঘুমে 300 বছর। আমরা 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইলে 9 বার করট পরিবর্তন করা লাগে। ঘুমর গুড়োর মধ্যে আমরা করট পরিবর্তন করি, না হয় শরীর ব্যথা করে যন্ত্রণা করে। আসাবে কফ 300 বছর ঘুমাইছেন, কেমন ব্যথা বেদনা হইছে সীমাহীন। হইবন বলে না, আল্লাহর কুদরতে তার করট পরিবর্তন হইছে। আনা খাইয়া মানুষ 24 ঘন্টা অতিবাহিত করা কঠিন নয়। আসাবে কফ 300 বছর রকিম নামক গাড়ার ভিতরে 300 বছর খাটাইলা। আহারের প্রয়োজন নাই, আপনার কি বলে পিয়াস নাই, বুক নাই, কিছুই নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর কুদরতে তাদের জীবনটা রক্ষা হইল। 300 বছর পরে ফিরিয়া যখন বারইছেন, লম্বা ঘটনা, আমি সেদিকে যাওয়া উদ্দেশ্য নাই, দেখাইতাম চাইছি আসাবে কফ ইমান রক্ষা করতে, আপনার দাকিয়ানুস বাদশাহ জালিমর বয়েব তাকি হেফাজত পাইতে, বেঈমান অগলর কাছ তাকি নিজের দেহরে রক্ষা করতে রকিম নামক গুহারে পছন্দ করছেন। 300 বছর তাকলা। আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতর শেষ দিকে শেষ টাইমে ওলা হালত আইয়া যাব। ইমানদারে গ্রাম আশ্রয় পাইত নাই, পূর্ণ গ্রামর মানুষে তার পিছন ধরবা। অর্থাৎ এন মাতিলেও ভুল, এন আটিলেও ভুল, এন চাইলেও ভুল, এন রুজিও ভুল, এন সব কিছু ভুল। খালি মানুষে ভুল ধরবা আর দুঃখ দিতে চাইবা। সব যখন আপনার একমত হয়ে যাবা, একলা একজন হে বাস্তব পারত নাই। তাই তার ইমান রক্ষার লাগিয়া আসাবে কবর মতো গভীর জঙ্গলের আপনার চৌড়া, গভীর জঙ্গলের উপরের মধ্যে আপনার আশ্রয় নিব। গভীর জঙ্গল, যেন বাঘ বল্লুক গন্ডার থাকে, ওলা গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নিব। মানুষ তার পিছন তালাশ আরম্ভ করবা। আমরা গ্রামের ফল নাই গু গেল খানো মরল করি তো খবর পাইছি না, তুকাইবা ওগুলি মার তাহলে। বালা মানুষ লুকাইয়াও আশ্রয় নাই, বালা মানুষের লুকাইয়াও আশ্রয় নাই। আল্লাহর বন্দেগান বাদ হকলে তুকানি আরম্ভ করবা। তালাশ করতে করতে গিয়া জঙ্গলের উপরে ভাইবা, ভাইয়া কইবা শালা শয়তানি করতে করতে বেইমানি করতে করতে বাঁচিবার লাগিয়া ইয়া জঙ্গলও আশ্রয় লইছতনি। খারে গালিয়া ইমানদারে বেইমানে, বালা মানুষরে বাদ মানসে, বদ্রকুল্লুক একলা মোকাবিলা করতে পারত নাই। যার কারণে সেই জায়গার মধ্যে বাদ মানসে বেরিয়া ইমানদারে আপনার গভীর জঙ্গলের ভিতরে আশ্রয় হন গিয়ে মারিয়া শেষ করি ফেলাইবা। জমানা আমরার সামনে আই গেছে। বর্তমান বালা জিনিস মানুষে অনেক বেশিরভাগে বরদাস্ত করে না। ওয়াজ নসিহত হইল মানুষের হেদায়ত করার লাগে। আমার কাছে যদি এক বাদ জিনিস থাকে, বাদ নেচার থাকে, বাদ অভ্যাস থাকে, ওটা সংশোধন হওয়ার লাগে হইল ওয়াজ। যে এলাকাত মদ খাইন মানুষে মাসল হইল এলাকাত মদর ওয়াজ হইত, যেন সুদ খাইন মানুষে সুদর ওয়াজ হইত, যেন মানুষ গুসো বার হয়ে গেছেন গুসোর ওয়াজ হইত, যেন মানুষে জিনা দর্শনও জড়িত হয়ে গেছেন জিনা দর্শনের ওয়াজ হইত, যেন মানুষ নমাজ তাকি হরিয়ে গেছেন নমাজের ওয়াজ হইত। অর্থাৎ ইসলামও যে ব্যতিক্রমী দেখা দিব মুসলমানের মাঝে, ওটার উপরে ওয়াজ হইত। জমানার হালত কঠিন, প্রয়োজনে আপনার সামনে মাত আনছি ওয়াজ করমু তোলা বাদে এখনো ওয়াজও নাই। এখন যদি আপনার যে এলাকাত মদ পান চলে এই মদর ওয়াজ করলে মেসা বেমারি খাওয়া লাগে, খাওয়া লাগে দুর্মুষ হয়। জাগার নাম কইতাম না, আমার ড্রাইভার সব লগে আসইন। এখনো আর এক ওয়াজও আলোচনা ইটা করিয়া আইছি। এমন এক ওয়াজও আইসতা কি 4 বছর আগে করিমগঞ্জ ডিস্ট্রিক্টরে কইবারে দক্ষিণ পূর্ব জায়গা, দক্ষিণ পূর্ব কোন জায়গার নাম আর কইয়ার না। এলাকাত আপনার কিছু মানুষ মদর মদুড়ি রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কইলে আপনি মদর ফাটকগুলো আপনি করেন জানি। ওয়াজ আরম্ভ করলাম রাত 8টা, মাত্র 25 মিনিট ওয়াজের বাদে বুধবাই মানুষ খালি 12 হইতরা, খালি 12 হইতরা।
আর পর্দার আড়ালে বুধবে খালি কিলাকিলি চলে আর বকাবকি। সভাপতি সাহেবরে জিকার করলাম সমস্যা কি, আমি তো আজও কিছু বুধবাই না কিতে হয়েছে, মানুষ যাইন কি খালি চিল্লাইন কি? বলে জি না, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে গিয়া হরকুয়া, আপনি জলদি ওয়াজ বাদ দিয়ে আনতে হরকুয়া। বলে কিতে হয়েছে? ইনো খালি মায়ের চলে। আপনি মদর ওয়াজ করেন আইন কিছু মদহারা মানুষ আসেন, হিতা কমিটির মানুষ সেক্রেটারি প্রেসিডেন্টে তুকাইয়া কইতরা ইগুরে ইতা ওয়াজ দিছে কি গিয়ে বাসা গুনছেন ইগিয়া আর ওয়াজ জানে না নি, ওটা ওয়াজ লাগে আইছে নি। সভাপতি খানো সেক্রেটারি খানো কি গিয়ে কইছে ইতা ওয়াজ করতে গিয়ে কিলাকিলি চলে করতাইনি মদর ওয়াজ। 25 মিনিটে আমার খাম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তুলা লইয়া আইছি। মনে মনে নিয়ত করলাম এদিন যে এলাকাত মধুরি হইবা বাবা আমি মদর ওয়াজ না, আমি ওয়াজ না, অন্য এলাকাত যেন মদ নাই। আজকাল সোশ্যাল মিডিয়া আছে, নেট আপনার হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, যেন মদ নাই অন্য মদর ওয়াজ। তো মদাল খাইন যে গুনতে গুনতে আগলা তাই শুনবা গাইলটা আমার উপরে কম যাইব। ও মাত্র করি কয়েকদিন আগে, মাত্র 4-6 দিন আগর ভিতরে আবার ও দক্ষিণ সীমান্ত এক ওয়াজ যাওয়ার বাদে আমি প্রধান অতিথি সাবজেক্ট দেব হইল ইয়ে করো কোয়া গুসর ওয়াজ। গুসর রাত 10টা যেমনি আরম্ভ করলাম 15 মিনিটের ভিতরে মানুষ কিছু কমে গেলা। সভাপতি যে বেটা খালি দেখি নাক মুটাও, খালি নাক বড়, খালি নাক বড়, আর খালি বেটা বড় বড় চোখ দিশায়, কিছু তো আর জানি না। বাদে জিকার করলাম আমার ড্রাইভার সাহেবরে হালত কিতা কিতা হয়েছে, লামিয়া লামিয়া মানুষ যাইতরা হুজুর খালি আপনারা গালিয়াইতরা, মানুষ যাইতরা ওয়াস্তাই বারো ইয়ার খালি গালিয়াইতরা আর কইতরা। সভাপতি যার তো কিলা হে নিজে গুস খারা কফ আপনার রকিম নামক গাড়ার মধ্যে আশ্রয় নিলা। রকিম নামক একটা গুহার মধ্যে আসাবে কফ 7 জন ইমানদার মানুষে ইমান রক্ষার জন্য আশ্রয় নিলা। দীর্ঘদিনের খাওয়ারের জন্য কিছু পয়সা করি লগে লইয়া এলাকা ছাড়িয়া দেশবাসীর সাথে যাতে সম্পর্ক আর থাকে না, আর যেদিকে যাইন ইমানদার এই 7 জন যে মানে গিন নাই, খারাপ পাইন, মারতা চাইন। যার কারণে 7 জন একমত হইয়া রওনা দিলা আমরা গভীর কোনো জঙ্গলের মধ্যে যাই, সেখানের মধ্যে তাকমু আপনার মরমু। ইমানের হালতে যদি মৌতটা হয় আল্লাহর জান্নাত নসিব হইব, তাই আমরা বেঈমান মানুষের সংস্রব ছাড়িয়া যাই। বহু দূরে এলাকার থাকি, বহু দূরে গভীর পাড়ো গহীন একটা গুহার ভিতরে 7 জন আসাবে কফ প্রবেশ ফরমাইলা। লগে আসিল আপনার একটা কুকুর, তার নাম হইয়া থাকলো কিতমির। কি কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায়, পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা। তাই আফসোস করতে করতে সালা বেটি সাল হইয়া আইছে, আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করো বুধ ভাই? বলে না বার খারে কইতাম ইতা খোয়া বালা নাই ফরর আই। বলে ও আরে তুমি তাই খোয়া কোনো গুণা নাই, আমি কইলে আইবনি শুনাও আমারে। ও আপনার ই বাবি তো আইসলা গোয়াল ফান্দান লইয়া, এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মানরায় নাতে শুনিলা ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া তাকলা ওলা 2 মাসর হইছেন কজন 3 জন। এই তো বিরিয়ানি বিরানি আরম্ভ করছেন 3 নম্বর জনে ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়া গেছে আরেক বেটি। এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হয়েছে সারা বুঝবে ই হয়ে গেলে হাক্কা বক্কা না রে গতরে এটা শুনানি যাইতো না। বলে না না কইলে আমি গুয়াতাম না, কইলাও ও 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না অমুক কর্মে অমুক করাবো, বিয়া হইছে না, বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক হই জিতরা। ও যে যতখান মাত হইছে একখান খামরনি, কোনো একখান মাতো সব আসেনি, কোনো একখান মাতো লাভ আসেনি। ফরর যে হইলা আইবর মাত গুণ হইছে, তহমত গুণ হইছে, বলান মাতিছ হায়াত কমছে। যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না, তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে। তোমরা কিতার লাগি দুজখ জ্বলরে, তোমরা আর কি অপরাধ? বলে অপরাধ আর কিচ্ছু নাই, আমরা নমাজ পড়তাম না, মিসকিন ডে খানি দিতাম না, আর 3 নম্বর ইয়া থাকলো অনর্থক বেহুদা মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম। এই ইয়া থাকলো আমরা বড় বড় 3টা অপরাধ। বলে আর কোন অপরাধ? তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা। দুজক কি অংলে কইবা হে আল্লাহর বন্দেগান জান্নাতীর দল,
আল্লাহ আপনার 4 নম্বর ইয়া তাহলে আমরা কিয়ামতরেও বিশ্বাস করতাম, কিয়ামতের দিনে অবিশ্বাস করতাম, মরার বাদে ইলা জীবন আইব, হিসাব আইব, কিতাব হইব, এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না। বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার, এর আগেও আমরা গেছে কি আইছেন হাত্তা হাত্তা নাল ইয়াকিন, আমরার কাছে মৌতর জমাই গেছন, মৌতর ফরিস্তাই গেছন, আমরা তওবা তিল্লা করতাম পারছি না, ঠিক পথ আইতাম পারছি না, মালাকুল মৌতে আমরা রুরে কবজ করি নিছইন। এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার। আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই, যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না, দুজখর আগুইনে জ্বলিব। আল্লাহর যাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে, যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতি হলোর প্রশ্নের উত্তরে, আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না, তার লাগি দুজখ জ্বলিয়ার। তাই আমরা প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না। দনর শরিক বাইয়া শুন, বইনা শুন, মাইয়া শুন, বাবা শুন, কিন্তু কবর আপনার আজাবর শরিক সওয়াবর শরিক কেউ নাই। যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া, বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব, ফলনারে জলদি মাটি দেও নিয়া। যেদিন তোমারে মাটি দেও হইব, তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খান বনি যাই গিয়া। 2 নম্বর ইয়া থাকলো গিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই। আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে, আরিফরির যদি কোনো হিন্দু মানুষও থাকে, বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা, আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা, উরিলার পানির তলে দিন কাটায় তার উরিলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা, যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে, আল্লাহর যাতে জান্নাত দিয়ে আরে শান্তি দান ফরমাইবা। 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া, বেহুদা মাত, গবেশগিরি, লম্বা লম্বা গফ, এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা। আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসার নিশি এখতিয়ার করিয়া থাকে, একাগ্রতার মাঝে একলা একলা সময় কাটাইতে চায় বেশি। এরা থাকে মুরাকাবাত, মুশাহাদাত, মুজাদালাত, মুকাশাফাত, মুনাকাশাত, এটা ফিরাকির এক একটা সবক, এক একটা কোর্স। তারা আপনার সেই দরজা লইয়া ব্যস্ত থাকে, আপনার মানুষ তাকি করার চেষ্টা থাকে। আগর ফির হলে জিকির করবার লাগি তুকাই থাকি আপনার জঙ্গল আসন, এখন করে ফির হলে তাবিজ বেস্তা করি করেন গিয়ে আপনার টাউনের মাঝে আসন। যে গিয়ে তাবিজ যত বেশি লেখে, যত মিশা বেশি মাতে, মানে এই ঘুরে মামু ফির যত জলদি টাইটেল লাগাইয়া দে, যে মানুষে যত বেশি তাবিজ ও পয়সা লইতে পারে, ইগুর নাম আপনার তত বেশি দোয়াতি মোল্লার লিস্ট নাম আপনার আইয়া পড়ে। ও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, বাইরে আল্লাহ আল্লাহ হলে আল্লাহ আল্লাহ কর্তা করিয়া এরা আপনার জঙ্গল তুকাইতা, এরা একা জায়গার মাঝে বসিয়া আল্লাহর দিয়ান করতা। আল্লাহর নবীও করছেন যেমন গাড়ি এরার মধ্যে গিয়া, এখন করে ফিরে চাই বাজারের মধ্যে আইয়া আল্লাহ বিল্লাহ করতো, মানুষরে দেখাইতো এ বড় ফির হয়ে গেছে গিয়া। বাল্লা জিনিস লুকাইত তাকে, আল্লাহ 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 করনেওয়ালা হল বাজারের মধ্যে সময় কাটায় না, টাউনের মধ্যে অযথা সময় কাটায় না, শাহ হোস্টেলের মধ্যে সময় কাটায় না, এরা মসজিদ এবং খানকার মধ্যে বইয়া তসবিহ আর জিকিরের মধ্যে থাকে। আর আপনার সময় সুযোগকে চিল্লা দেওয়ার লাগি কেউ জঙ্গলে আর কেউ আপনার কি বলেন তে নদীর মধ্যে গিয়া থাকে। জঙ্গল গেলে ইকানো আপনার পশু পঙ্কি ছাড়া কিছু নাই, জলে গেলে ইকানোর মধ্যে আপনার কি কিড়ামাকুড়া ছাড়া কিছু নাই, মসজিদে গেলে মুমিন ছাড়া আপনার ফাজিল মাত্রা নাই, খানকায় বইলে জিকিরওয়ালা ছাড়া অন্য কিচ্ছু নাই। আহলুল্লাহ হলে আপনার মানুষের ছাড়িয়া সব সময় আল্লাহর দিয়ানে সময় কাটায়। আর আমরা বেখামায়া হলে অনর্থক কথা করি, গুনাহ করতাম করিয়া মানুষ সমাজের খান্দায় খান্দায় সব সময় থাকার চেষ্টা করিয়া যায়। সবচাইতে উত্তম নিজে একা থাকা আর সব সময় আল্লাহর জিকির আল্লাহর দিয়ানটা অন্তরের মধ্যে রাখা, মৌতর কথা বেশি বেশি দিলের মাঝে রাখা। যে মানুষে মৌতর কথা যত বেশ স্মরণ করব তত বেশি আল্লাহর জমিন ও আল্লাহর জিকির বেশি করাত মজা পাইব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সরল হতে তাকিয়া ইমান ও আমল রে আমরার দুরুস্ত রাখিয়া আপনার কি বলে এশকে খুদা এবং এশকে রসুল আমরার অন্তরের মধ্যে কায়েম রাখিয়া
খৌফে খুদা ইশকে রসুল অন্তর জারি রাখিয়া জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় কোকো আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাবকল আগামী 30 জানুয়ারি আমার জাতীয় মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ। তশরিফান বা সভাপতি ইয়া বাস স্ট্যান্ডি সাহেব, প্রধান অতিথি ইয়া তশরিফান বা হজরত মৌলানা আলিমউদ্দিন নকশবন্দি মুজদ্দিদি সাহেব দিনাজপুর পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা হাফিজ আব্দুস সামাদ আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা হাফিজ আবুল কালাম সাহেব পশ্চিমবঙ্গ। তশরিফান বা হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব রাতাবাড়ি, হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব বাগাবাজারি, এছাড়া মৌলানা এনামুল হক সাহেব ও মৌলানা আলী আহমদ সাহেব আর অন্যান্য অতিথিবৃন্দ তশরিফ নিবা। আপনারা দাওয়াত থাকলো, শেষ দোয়াত শরীক করার চেষ্টা রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه أجمعين رب العالمين أرحم الراحمين يا الله প্রায় অর্ধরাত্রির সময় মাগফিরতের আশায় রাজ দরবারও মান করবেশে জিন্দেগির গুনার উরে শর্মিন্দা হইয়া দিলে দিলে তওবা করিয়া আল্লাহ তোমার রাজ দরবারও জীবনের দোষীরা দুই হাতে জুড়ছি আল্লাহ রব্বুল আলামিন। আমরার দুরূদ তওবা ইস্তেগফার কবুল ফরমাও। আমরার জামাতের পক্ষ থেকে দুরূদ সালাম রওজায়ে পাক মদিনায়ে তৈয়বার মধ্যে পৌঁছাইয়া দাও রব্বুল আলামিন। তোমার হাবিবের দরজাতে 1000 কোটি গুণ বুলন্দ করিয়া মাকামে মাহমুদ শীঘ্রই দান করিয়া দাও। নবীদের পাক পাঁচত নাজওয়াজে মুতাহারা তাহলে বয় তামামের দরজাতে বুলন্দ করিয়া দাও রব্বুল আলামিন। আরহামুর রাহিমিন খাস করি আজকের এই জলসা খান রে কবুল ফরমাও। आने वाला खोने वाला दान खैरात साहित्य सहयोगिता रखने वाला तमाम रे कबूल फरमाओ रब्बुल आलामीन। बिलखुसूस जलसार वसीला यात्रा भर मुर्दे गानर कबर रे जन्नतर बागीचा बनाइया देओ। आय अल्लाह बेकोस बेसारा मुर्दे गानर कबर रौदातुम मिन रियाजिल जन्नतर टुकरा करिया देओ या अल्लाह रब्बुल आलामीन। आहले जमीनबासी हमसायाबासी रे अल्लाह खैर बरकत रहमतर जिंदगी दान करिया देओ। ईमान আমলে यकीन इखलासे सेहत सलामत इबादत दिन खटाइबार तौफीक तमाम रे दान फरमाओ अल्लाह हमरा शांति रे शांति अता फरमाओ। बीमारी और रूही जिस्मी कल्बी बीमारा तुम्हार रहमत दे शिफा फरमाओ। जरूरत गामी और जरूरत रे तुम्हार रहमत दे पूरन फरमाओ। अभावी और अभाव रे दमन फरमाओ। बेअमल और नेक अमल दान फरमाओ। बेइल्म दिल इल्म नाफि अता फरमाओ रब्बुल आलामीन। আমরা জান জায়গাটো আটকাইলাছি আটকাইল গা তোমার রহমত দি উদ্ধার করিয়া দেও। জিন্দেগিটা তোমার বন্দেগিময় করিয়া দেও। আয় আল্লাহ আমরার কারণে আমরার মা বাপরে দিন আখেরে শর্মিন্দা রে সজলিল করিও না। আমাদের বেআলিয়াতের কারণে তাদের মওলা জাহান্নামের আগুন দি জ্বালাইও না রব্বুল আলামিন। আমরার বেআলিয়াতের কারণে তাদের নেক আশারে বেকার বানাইও না। আমাদের গুনার সববে আমরার ওলি আওলাদের জীবন রে আন্দার করিও না। আমরার ওলি আওলাদ বেফত নি আল্লাহ তারার গুনাহ দিয়ে আমরার দিন আখিরে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। স্কুল কলেজে আমাদের ছেলে মেয়ে যারা শিক্ষারত অবস্থায় আছে আল্লাহ শিক্ষার মওলা আরহামুর রাহিমিন যোগ্য স্থান অর্জন করবার তৌফিক তাদের দান ফরমাও রব্বুল আলামিন। ইলমে দিন ও দুনিয়া দি তারার সিনারে মুনর ফরমাও। আমরা লাগি তাদের সদকা জারিয়া বানাই রাখিও রব্বুল আলামিন। আমরা আত্মীয় স্বজন ভাই বিরাদর দুস্তাসনা মায়ার মানুষ যাই যেখানে আছেন তামাম রে কবুল ফরমাও। খাস করি তোমার যে বন্দার গোরখানোর মধ্যে বসিয়া আল্লাহ এই মুহূর্ত খাওয়া দাওয়া করিয়া মাইকর মাঝে হাত বাড়াইছি ইয়া আল্লাহ আল্লাহ আমারই বাইসাবর দিল্লি যাইজা সারে পূরণ ফরমাও। তোমার বন্দার আরহামুর রাহিমিন কঠিনতারে আসানি দি বদলিয়ে দেও। আওলাদ ওলর জিন্দেগি রে তোমার রহমত দিয়ে রোশন করিয়ে দেও রব্বুল আলামিন। এই মসজিদের যত জরুরিয়াত আছে तमाम जरूरियात गायबी इमदाद दी पूरन फरमाइयो। जीवन আমরা যার যতদিন আছে ইমানের সাথে খাটাইবার তৌফিক দান ফরমাইও। জিন্দেগির শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব করিয়া আমরার জবানে শেষ কথা জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।
আপনারা উঠবা না, মানুষ কম দেখি আমিও আরও ইয়ে করছি। আর আরও যদি কমিনতে ওয়াজ ধরা যাইতো না, আমার আজিজ মৌলানা আব্দুল মুকিদ সাহেব ওয়াজ সুন্দর, তাই না এখন ওয়াজ করবো, আপনারা তুলা বইয়া শুনুক, উঠিয়া গেলে কি ওয়াজ করা যায় না।